দেশটার ভিতরে কোন শান্তি আছে? এই দেশটার ভিতরে কোন নিরাপত্তা আছে? এই যে ওকে ধরে নিয়ে গেছে 6 মাস পরে ছাড়ি দিবে, টাকা খেয়ে, প্রশাসনের টাকা খেয়ে ছেড়ে দিবে। কথা বুঝছেন? কালকে যদি ওকে ফাঁসি দিত, 3.5 বছরের মেয়ে বিদেশে এই দেশের ভিতরে ফাঁসি দেয়, গুল্লি করে মেরে ফেলায়। বাংলাদেশে কোনো গুল্লি করে মারে না, ফাঁসি দিতেছে। তো সরকারে কি কাজ করতে সেটা বলেন, প্রশাসনে কি কাজ করে? আপনি যে বলেন, আপনারা বলেন যে প্রশাসন এটা করবে, প্রশাসন আইনের হাতে নিবে, প্রশাসনে ওইটা করবে। মিছা কথা, এগুলা সব মিছা কথা। আপনি বাড়ি বেশি যদি 1 লাখ টাকা প্রশাসনের হাতে ছাড়ি দিবে, কথা বুঝছেন নি? 1 লাখ টাকা এই ঘটনা হইতেই থাকবে, এই ঘটনা হইতেই থাকবে। আজকে অমুকের মেয়ে, কালকে অমুকের মেয়ে, পরশুদিন যে আপনার মেয়ে হবে না, কোনো বাদ নেই। কোনো নিরাপত্তা আছে? আমরা তো মনে করছিলাম এই সরকার আসলে নিরাপত্তা হবে, আমরা তো মনে করছিলাম এই সরকার আসলে নিরাপত্তা হবে। আমরা ভোট দিছি, ওখানে দাগ আছে, এই তো ওখানে কালো দাগ আছে ধানের শীষে। আমরাই ভোট দিছি। কুমিল্লার থেকে 500 টাকা ভাড়া দিয়ে চট্টগ্রাম ভোটার যে আশা করে নতুন করে আমরা ভোট দিছি, এ আশা তো আমরা নেই, এ আশা তো আমরা পাই না। পাচ্ছি জায়গা জায়গা বাবাটি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে আমার নাতি 2টা 2:30 বাজে আমি ঘরে আসছি, দেখি যে ও গেটের সামনে কান্নে, ও আমার কাছে থাকে। আমার 3টা নাতি আমার কাছে থাকে। আমার মেয়েটা গার্মেন্টস করি, ভাত খা লেনে আসছে, কথা বুঝলো। স্বামী রিক্সা চালা, যাহারে থাকা ছোট একটা 18 মাসের ছেলে রেখে তো গার্মেন্টস করে। দেখে আসেন আমার ঘরে ছেলেটাকে, বাচ্চাটাকে দেখে আসেন। আমি মিথ্যা কথা বলানোর দরকার নাই। কেন দরকার নাই? মিথ্যা কথা আমি বলবো না। আমি আজকে মরবো, আমাকে গুল্লি করে মারলো, আমি সত্য কথা কয়ে মরবো। আমাকে যদি ফাঁসি দিয়ে যদি মারে, কালকে আমার নাতি এদের ঘরে আসছে, আসে ভাত খাইছি, ওদের ঘর হয়েছে এটা, হয়তো আমি দরজা মেলে রাখছি, ওর ঘর হয়েছে এটা, ওদের ঘরে ভাত খাইছে, চলে গেছে। আমি যাতে আসছি, ও কান্না, গুড়া গাম শরীর। আমি তোমার নানি, তোমার খালাম্মু মারছে, কয় না। কে মারছে? তোমার কি ফাহানাত ব্যথা হয়েছে? কয় না। তো কে মারছে তোমাকে? আসো তুমি, মুখ পুড়ি গেছে। মানে আমার মেয়ে নাতি কথা বলতে পারে না, নাতি আসো আসো। আমি কি আসো, আসছি। ও আমাকে মারছে, মুখ সিবি আমাকে মারছে, আমার এখানে ব্যথা দিছে, ও আমার এখানে ব্যথা দিছে। জানেন, কালকে আমার নাতির জন্য আমার দুনিয়া হয়ে গেছে। সরকারে যদি কালকে বাঁচি দিত ওকে, আমি নিরাপত্তা একেবারে ঘুম যেতাম। আমার রাতভর কোনো ঘুম নাই। হ্যাঁ, জোর করে মুখের ভিতরে এদিক দিয়ে আসতে হলেছে, এ ঘরের ভিতরে গালের ভিতরে দাগ এইরকম করে ধরছে, চিপা দিয়ে এরকম করে ধরছে। আমার নাতি নিজের মুখই তো বলছে, সাংবাদিককে আমার নাতি বলছে যে আমাকে এরকম করে গলা চিপি ধরছে। যে নাতি কথা বলতে পারে না, যে নাতি ইয়া করতে পারে না, এই নাতি তো বলছে। আমি আমার নাতি বহুত আদরের নাতি, এটা আমার বহুত আদরের নাতি, আমার নাতি। আমি ফাঁসি চাই, ফাঁসি আমি চাই যে কালকে ফাঁসি দিতে, আজকে নিতে নিতে আজকে ফাঁসি দিত, তাহলে জনগণের হাতে ছাড়িয়ে দিত, জনগণে মেরে ফেলতো। ওরা তো জনগণের হাতে মারে, ছাড়িয়ে দেয় নাই, এরকম পার পাইবে। কালকে ছুটে আসবে, আবার আরেকজনের করবে, বন্ধ হয়ে যাবে। একজনকে না, একেবারে টাকা যেটা করছে এটাকেও মেরে ফেলো, এরপরে তো এটারও মেরে ফেলো, যেখানে 10 না ওরাকে মেরে ফেলো, সব ভালো হয়ে যাবে।